এখন পর্যন্ত কি কোনো বিষয়ে ঐক্যমত্যে প্রতিষ্ঠা করতে পেরেছে? গালিব যে বিষয়টি বলছিলেন যে আজও আলোচনা কিন্তু চলমান, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের 21তম দিনে আজকে বৈঠক শুরু হয়েছে এবং মোটা দাগে বলা চলে যে 3টি ইস্যু নিয়ে আজকে আলোচনা চলছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সংসদে নারীর নেতৃত্ব এবং মহাহিসাব নিরীক্ষক এবং ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত যে বিধি, এই 3টি বিষয়ে। তবে এখন পর্যন্ত আমরা দেখছি আলোচনা চলমান। সকাল 11:30টার দিকে আলোচনা শুরু হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রতিনিধিরা রয়েছেন সেই প্রতিনিধিরা কিন্তু তাদের মতামত দিচ্ছেন এবং সবার মতামত নিয়ে কিন্তু এখন আলোচনা চলছে। এখন পর্যন্ত বলতে গেলে ঐকমত্যের যে পৌঁছানোর যে বিষয়টি সেটি পরিলক্ষিত হয়নি। আমরা দেখেছি যে আলোচনা চলমান, বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু তাদের মতামত তুলে ধরছেন এবং আমরা বিকেল নাগাদ হয়তো বা এই বিষয়গুলো নিয়ে কোনো একটি বার্তা আনুষ্ঠানিকভাবে পেতে পারি, এটি আমরা এখন পর্যন্ত আশা করছি। তবে আজকের যে দ্বিতীয় পর্যায়ের যে বৈঠক সেটির সূচনা বক্তব্যে ডক্টর আলী রিয়াজ বলেছেন যে যেই বিষয়গুলো নিয়ে ঐক্যমত্যে পৌঁছানো গেছে সেগুলোর খসড়া করে প্রত্যেকটি রাজনৈতিক দলকে পাঠানো হবে এবং সেটি 31 জুলাইয়ের মধ্যে, অর্থাৎ আর 2 দিন রয়েছে। এবং মোটা দাগে বলা চলে যে এর আগে প্রথম পর্বে 32টি দল এবং জোটকে নিয়ে আলোচনা হয়েছিল। এবার দ্বিতীয় পর্যায়ে 30টি দল এবং জোটকে নিয়ে এই আলোচনা হচ্ছে এবং সেই আলোচনা এখনও চলমান। 12টি বিষয়ে ঐকমত্যে পৌঁছানো গেছে এখন পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ের এই আজকের দিন পর্যন্ত এখনও 8টি বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যায়নি, তবে সেগুলো নিয়ে আলোচনা চলছে এবং পরবর্তীতে সেগুলো বিষয়ে আরও আলোচনা হবে এবং যে খসড়া নীতিমালাগুলো যেগুলো ঐকমত্যের বিষয় সেগুলো লিপিবদ্ধ করা হচ্ছে সেগুলো প্রত্যেকটি রাজনৈতিক দলকে পাঠানো হবে এবং জুলাই সনদের একটি খসড়ার কথা বলা হয়েছে, সেটিও রাজনৈতিক দলগুলোকে বলা হয়েছে তাদের কোনো মত দ্বিমত কিংবা কোনো পরামর্শ থাকলে আগামীকাল দুপুরের মধ্যে সেগুলো জানানোর জন্য, এবং সেটি নিয়েও কিন্তু একটি আলোচনা বা যে ঐক্যমত্যে পৌঁছানোর যে বিষয় সেটি নিয়েও কিন্তু তিনি কথা বলেছেন। এবং মোটা থেকে বলা ছিল যেটি বলছিলেন যে 12টি বিষয়ে সেগুলো অনেকগুলো বড় বড় বিষয় রয়েছে, যে এক ব্যক্তি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন জীবনে সর্বোচ্চ 10 বছর এটি, এবং সংসদে ভোট দেওয়ার ক্ষেত্রে সংসদ সদস্যদের স্বাধীনতা বাড়বে। এই বিষয়গুলোতে কিন্তু মৌলিক সংস্কার প্রস্তাবে এখন পর্যন্ত একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে আরও বেশ কিছু বিষয় রয়েছে যেগুলোতে এখন ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি, সেগুলো নিয়ে কিন্তু পরবর্তীতে আরও আলোচনা চলমান থাকবে বলে আমরা জানতে পেরেছি। তবে মোটা দাগে আজকে 3টি বিষয় নিয়ে ঐক্যমত্যে পৌঁছানোর এখন পর্যন্ত আলোচনা চলছে। এই ছিল আমার কাছে ফরেন সার্ভিস একাডেমি থেকে সবশেষ খবর। রাজধানী ফরেন